কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা, শুনে রেখে দিন বাবা, কিয়ামত একদিন হবে হবে, তা কবে হবে আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। ও আমার সাহাবা, বলুন তো দেখি বাবা, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে বেহেশতে পার হয়ে যাবার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেশি কিছু আমল আমি করতে পারি না, বেশি কিছু ইবাদত আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি ফরজ নামাজটা পড়েছি, আমি ওয়াজিব নামাজটা পড়েছি, আমি সুন্নত নামাজটা পড়েছি, নফলটা পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ রোজাটা রেখেছি, নফলটা রাখতে পারি না, আমি ফরজ হজটা আমি করেছি, নফলটা করতে পারি না। ফরজ কুরবানিটা আমি করেছি, নফলটা করতে পারি না। ফরজ দান খয়রাত আমি করেছি, নফলটা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার হৃদয়ে, আমার তেলে, আমার অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভালোবেসেছি। যদি বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু আমল আমি করতে পারি না, তবে আমার হৃদয়ে, আমার তেলে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা, শুনে রেখে দিন, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের রহমতে জান্নাতের বেহেশতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থাকবার জায়গা যেখানটায় হবে, আপনারও থাকবার জায়গাটা আমার পাশাপাশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি বলছি বাপজানদের ভাই, যারা আমল করেছিলে তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে, বুঝছেন? তাদের দেখে আপনাকে শিক্ষা নিতে, আমল করেছিলেন কারা, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, বুঝছেন? এটা আল্লাহ পাকের খাস নিয়ামত। আল্লাহ পাক যার নিয়ামত দেবে তিনিই পাবেন, বুঝছেন? এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনি পাবেন, অন্য কেউ পাবেন না। আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনি ছাড়া আর কেউ পাবে না। মাথায় রাখবেন, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, দোজখের ভয় করে। ভুলে যেও না বাবা, কবরের ভিতরে
আমি বলেন আর আপনিই বলেন, একা যেতে হবে, একা যেতে হবে। সেদিনকার চিন্তা দুনিয়া থেকে করে নিয়ে তারপরে কবরে যাও, দুনিয়া থেকে করে নিয়ে যাও। আল্লাহ পাক দুনিয়া থেকে আপনার আমার জন্য আল্লাহ পাক বড় খাস নিয়ামত করে পাঠিয়েছে। বান্দাকে কত ভালোবেসে কত মহব্বত করে নবী, আমাদের আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। বান্দারে তোরা নামাজ পড়বি, আমার নবীকে মেনে করবি, তোরা রোজা করবি, আমার নবীকে মেনে করবি, তোরা কোরআন শরীফ তেলাওয়াত করবি, আমার নবীকে মেনে করবি। তোরা যাই করিস না কেন আমার নবীর দয়ার নবীর মেনে করবি, তাহলে কাজে লাগবে। নবীকে মানবে না বেকার হয়ে যাবে। আমার নবীর মানাটার নাম হলো ঈমান, আমার নবীর মানাটার নাম হলো আমাদের সকলের ইসলাম। যাই করো নবীকে মেনে করো, নবীকে মেনে করো, মানার মতন মানো। মেনেছ যেখানে মানার মতন মানো, এদিক ওদিক করবে বুঝেছেন? এটা আল্লাহ পাকের নিয়াম। আল্লাহ পাক আমার আপনার নবীর কত বড় নিয়ামত, আর আমরা খুব নবী বলে আমাদের জীবনটা সব ধন্য। তাই বলতে আমার বাপ জানবে ভাই জানবে, আল্লাহ রসুলের উপরে বেশি বেশি করে দরুদ পড়বে, নবীর উপরে সম্মান করবে, নবীর উপরে মহব্বত করবে। আল্লাহ পাক বলেন আমার নবীর উপরে দরুদ সালাম পড়ে, আমার নবীকে যারা ভালো বন্ধা প্যার করে ওই সমস্ত বান্দা বান্দীদিগকে আমি আল্লাহ পাক আমার নবীর সাথী করে দেব। কে বলছে? আল্লাহ পাক বলছে আমার নবীকে তোরা মান, নবীকে মান, নবীকে মেনেছ মানার মতন মান, এদিক ওদিক করতে যেও বুঝছেন? আল্লাহ পাকের খাস নিয়াম। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে যা বান্দা আমার ইবাদত বন্দি করে আয়, আমার ইবাদত বন্দি করে কবর ভিতরে ঢোক, কবরের ভিতরে ছাড়তে যাবি, ইবাদত করবি নি, নেক আমল করবি নি, সোজা জাহান্নামে পাঠিয়ে যা, যা জাহান্নামে চলে পাঠিয়ে দিলেন কিসের জন্য? আমার ইবাদত করার জন্য পাঠিয়ে। বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরিয়ে মিলে আমার ইবাদত বন্দি কর, যা জাহান্নামে চলে, কোন কথা হিসাব জাহান্নামে চলে যায়।